হ্যালো এভরিওয়ান, সবাইকে বলি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে চলে এসেছি আমি দিদি বাড়িতে। আজকে আমি নবদ্বীপ কৃষ্ণনগরে দিদি বাড়িতে এসেছি। এসে যে এতটা শরীর খারাপ হবে সত্যি ভাবিনি। আর এই দেখো সন্ধ্যাবেলা মুড়ি মাখা নিয়ে বসেছি সবাই মিলে। এই যে আমার দিদি, এদের বাড়িতে এসেছি। আর এই দেখো আমি দুঃখিনী, শরীর খারাপ এতটা পরিমাণে হয়েছে, 7 ঘন্টা জার্নি করে আমার পুরো শরীর খারাপই হয়ে গেছে। এই দেখো আমি চলে এসেছি। এখানে দেখো আমার মাসির মেয়ে, দেখো মাথায় হাত দিয়ে মাথা চুলকাচ্ছে। আর এইদিকে এক গামলা মুড়ি মাখিয়েছিল, সেটাও শর্ট পড়ে গেছে। তাহলে ভাবো আমরা কত লোক এসেছি। আর এদিকে আমার মাসি দেখো শরীর খারাপ, ও বলছিল যে একটু লঙ্কা দাও, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো লঙ্কা দিয়েছে, কিন্তু আমার আর একটা মাসি ও লঙ্কা দিয়েছে ঠিকই, কিন্তু মুড়িটা ভরে লঙ্কা দিয়েছে। সেটাই ও বলছে দেখো দেখো আমাকে কত লঙ্কা দিয়েছে, এত লঙ্কা কি আমি খেতে পারবো? তাই মাসি রেগে গিয়ে ওই লঙ্কাগুলোই আমার ওই মাসিটাকে দিচ্ছে, যে কেটে দিয়েছে লঙ্কাগুলো তাকেই দিচ্ছে। বলছে তুমি খাও না, আমাকে কত লঙ্কা দিয়েছো, এত লঙ্কা আমি খেতে পারি? সেই মাসি আবার বলছে না না আমি খাবো না, তুই খা। এতক্ষণ ধরে ভয়েস দিচ্ছিল আমার দিদির মেয়ে, যে কারণে আমার গলার আওয়াজটা একবারেই বসে গেছে। তো মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, খুবই বসে গেছে, যে কারণে আমি দিতে পারছিলাম না। আমার দিদির মেয়ে দিচ্ছিল। তো এইদিকে দেখো মুড়ি খাচ্ছিলাম, তোমরা তো সবই ঘটনা শুনলে। আর এইদিকে আমার দিদি এক গামলা মুড়ি নিয়ে বসেছে, মুড়িতে কম পড়ে গেছে, তোমরা তো শুনলে সেটাও। একটা বাড়িতে আমরা সবাই মিলে মোটামুটি 7 জন এসেছি, তাহলে ভাবো 7 জনের মুড়ি মাখা, আর এদের বাড়িতে আরও 7 জন, মানে 7 7 14 জন আছি। আর এদিকে আমার দিদি বলছে কি যে এত মুড়ি খাবো না তো রোগা হয়ে যাবো না, সেটা দেখেই আমি মুখে হাত দিয়েছি। আর এই দিকে আমার দিদির ছেলে বলছে কি যে আমিও একটুখানি ভিডিও বানাবো, আমাকে একটু কথা বলতে দাও। সেই কারণে ওকে একটুখানি কথা বলতে দেওয়া হচ্ছিল। আর এদিকে কিন্তু আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু ভীষণ ভালো থাকি, ভীষণ হ্যাপি থাকি সবাই মিলে একসঙ্গে। কিন্তু এতটাই কষ্ট হয় এদের বাড়িতে আসতে গেলে, 7 ঘন্টা বাসে করে আসতে হয়। এই কাজটাই আমি পারি না, মানে এটাই আমার কাছে বিরাট বড় ব্যাপার। দেখো আসতে না আসতে এই 7 ঘন্টা জার্নি করে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে। আর একটা কথা শোনো শোনো বন্ধুরা, এদিকে দেখো আমার মুড়ির বাটিটা কত ছোট, আর ওদিকে সবাই বড় বড় গামলা, মানে বড় বড় বাটিগুলো নিয়ে বসেছে, আর আমাকে এই ছোট্ট একটা বাটিতে মুড়ি দিয়েছে। এটা কি মানা যায় বলো? দেখো ওদের বাটিগুলো দেখো মুড়িতে ভরা, আর আমার বাটিটা কত ছোট। আমি কিন্তু খেলবো না বন্ধুরা। আর এদিকে আমার মাসিকে সাপের কথা বলতেই আমার মাসি কানের ভিতরে হাত দিয়ে হরে কৃষ্ণ বলছে।